Samsung RU7470 এক্সেপশনাল কিছু ফিচার নিয়ে এই টিভিটা এই মুহূর্তে বাংলাদেশে লিড করছে UHD টিভি লাইনআপে। স্যামসাং এর প্রিমিয়াম UHD টিভি RU7470 এর সাথে একটি কিবোর্ড ব্যবহার করে আপনি কিভাবে আপনার ল্যাপটপ বা ডেস্কটপকে ওয়্যারলেসলি টিভির সাথে কানেক্ট করে টোটালি কন্ট্রোল করতে পারবেন সেই ব্যাপারটি নিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সো সবাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি প্রথমেই লজিটেকের টাচপ্যাড যুক্ত একটি ওয়্যারলেস কিবোর্ডের ডোঙ্গলটিকে টিভির পেছনে থাকা ইউএসবি পোর্টে ইনসার্টের মাধ্যমে টিভির সাথে কানেক্ট করে নিচ্ছি। হোম বাটন প্রেসের মাধ্যমে টিভির রিমোট অ্যাক্সেস ফাংশনের ঢুকে আমরা স্ক্রিন শেয়ারিং অপশনে চলে আসলে এখানে ইনস্ট্রাকশন দেখতে পারবো কিভাবে ল্যাপটপকে কানেক্ট করতে হবে। ওয়্যারলেস স্ক্রিন শেয়ারিং এর জন্য টিভিতে দেখানো ইনস্ট্রাকশন মোতাবেক আমরা এখন আমাদের ল্যাপটপটাকে কানেক্ট করব। তো প্রথমে নোটিফিকেশনে ক্লিক করার পর কানেক্ট অপশনটিতে ক্লিক করলাম এবং এখানে অ্যাভেলেবল সবগুলো টিভির লিস্ট দেখাচ্ছে। আমি এখান থেকে আমার যে টিভিটি আমি কানেক্ট করব সেটাকেই সিলেক্ট করে নিলাম। কর্নারে দেখতে পাচ্ছি আমরা যখন আমাদের ল্যাপটপ থেকে স্ক্রিন মিররিং করছি তখন এরকম একটি বাটন আসছে। সো আমরা এখানে অ্যালাউ করে দিচ্ছি রিমোটের সাহায্যে। কিছুক্ষণের মধ্যেই ল্যাপটপটি টিভির সাথে কানেক্ট হয়ে যাবে এবং আমরা টিভিতে কানেক্টেড কিবোর্ডটাকে ব্যবহার করতে গেলে অ্যালাউ মাউস কিবোর্ড টাচ অ্যান্ড পেন ইনপুট ফ্রম দিস ডিভাইস এই বক্সটিতে চেক করে দিব ক্লিক করে। এখন আমরা চাইলে আমাদের টিভির সাথে কানেক্টেড যে কিবোর্ডটি আছে সেটিতে টোটালি কন্ট্রোল নিতে পারবো আমাদের ল্যাপটপে। অর্থাৎ আপনার টিভিটি এখন একটা কম্পিউটারের মনিটরের মতো আচরণ করবে এবং টিভির সাথে কানেক্টেড যে কিবোর্ড এবং মাউস আছে সেটা দিয়ে আমরা টোটাল যে কোনো ধরনের কাজ কম্পিউটারে করতে পারবো। তো আমরা এখানে একটা পাওয়ার পয়েন্ট জাস্ট ওপেন করে জাস্ট টেস্ট হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু এই প্রসেসে আপনার ল্যাপটপ এবং টিভি কানেক্টেড থাকে 1-to-1 ওয়াইফাই ডিরেক্টের মাধ্যমে, তাই কোনো ধরনের ইন্টারনেট ব্যান্ডউইথের প্রয়োজন পড়ে না এবং এই ট্রান্সমিশন কতটা ফাস্ট হবে, কতটা স্মুথভাবে আপনি ভিডিওটা দেখতে পারবেন আপনার টিভিতে তা টোটালি নির্ভর করবে আপনার ডিভাইসের কনফিগারেশনের উপর। সো আপনার ডিভাইস যত বেশি স্ট্রং কনফিগারেশনের হবে আপনার এই ওয়াচিং বা ইউজিং এক্সপেরিয়েন্সটা তত বেশি স্মুথ হবে। স্ক্রিন শেয়ারিং ফাংশনটি আপনাকে রিয়েল টাইমে কী ধরনের এক্সপেরিয়েন্স প্রোভাইড করবে সেটি বোঝানোর জন্য আমি একটি ভিডিও ফাইল প্লেব্যাক করে দেখাচ্ছি। যারা অ্যাপলের কোনো ডিভাইস এই টিভির সাথে ব্যবহার করতে চান তাদের অবশ্যই টিভি এবং অ্যাপলের ডিভাইসটি একই নেটওয়ার্কে কানেক্টেড থাকতে হবে, অর্থাৎ একটি রাউটারের সাথে কানেক্ট থাকতে হবে। তবে এর জন্য কোনো ধরনের এক্সট্রা ইন্টারনেট ব্যান্ডউইথ খরচ করতে হবে না। তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে টিভি এবং ল্যাপটপের মধ্যে যে ভিডিও সিঙ্কিং এটা যথেষ্ট ফাস্ট। আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে ওয়্যারলেস স্ক্রিন শেয়ারিং ফিচারটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনার ল্যাপটপ বা ডেস্কটপে বিল্ট ইন ভাবে এই ফাংশনটি থাকতে হবে এবং অবশ্যই আপনার অপারেটিং সিস্টেমটি উইন্ডোজ 10 হতে হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, আবার আসবো নতুন কোনো ভিডিও।